হাই, আমি ডুজেলির দিয়া। আমি আজকে রান্না করছি পার্শে মাছ মূলো দিয়ে পাতুরি। তো নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো। সামান্য সরষের তেল দেব। এই রান্নাটা পুরোটা সরষের তেলেই হবে, সরষের তেলেই ভালো লাগে। মাছটা মাখানো হয়ে গেছে। আমরা একটা ননস্টিক প্যান নেব, ওতে একটু তেল লাগিয়ে নেব, এর উপর মাছগুলো বসিয়ে দেব, মশলাগুলো গায়ে মাখিয়ে দেব। ওই বাসনেই আর মূলো নেব কুচিয়ে, পেঁয়াজ দেব, ধনে পাতা দেব, আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দেব। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখবো। সামান্য সর্ষের তেল নিয়ে নেব। ননস্টিক প্যানটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, লো ফ্লেমেই মাছটা ভাজছি আস্তে আস্তে। উপর দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেব। এটা আমরা কলা পাতায় করি। আমাদের এখানে কলা পাতা পাওয়া যায় না, তো আমি কড়াইয়েই করছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এক পিস উল্টে দেব। এর উপর দিয়ে মূলো যে মেখে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে দেব। মূলো দিয়ে যখন জলটা পুরো বেরিয়ে আসবে, ঢাকনাটা সরিয়ে দেবো, মূলোগুলো সাইড করে দেব। এই মূলোর জলটা মাছের মধ্যে ঢুকে পুরো সবজির ফ্লেভারটা মাছে চলে আসবে, আর মাছের ফ্লেভারটা সবজিতে চলে আসবে। আবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোই থাকবে। আস্তে আস্তে রান্না হলে এই মাছটা টেস্ট আসে। এবার আস্তে উল্টে দেব। মোটামুটি দুপাশটাই আমার লাল হয়ে গেছে মাছের। এইভাবে রান্না করে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়, সমানে থাকতে হয় কাছে। ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। ঢেকে ঢেকে রান্না করলে একটু জুসি জুসি ভাবটা থাকে। মাছটা ভাজা হয়ে গেছে 2 পিস, আমি মাছটা তুলে নিচ্ছি। এবার এইটাকে একটু ভালো করে, তরকারিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। নিচ থেকে একটু লেগে লেগে গেলে বেশি ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা কমেন্ট করো না, আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। প্রায় হয়েই এসছে। আবার আরেকটা রান্না নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংক ইউ।